হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেকটা ভালো আছো। অনেকদিন পর আজকে একটা ভিডিও নিয়ে আইছি, অনেক দিনকার আগের ভিডিও। এই ভিডিওটা ছিল আমার হাজব্যান্ডের বার্থডে দিনকার ভিডিও। তো হাজব্যান্ড যেহেতু জানে না বার্থডে ছিল ওই দিনকার, তো আমরা সারপ্রাইজ প্ল্যান করছি। হাজব্যান্ডের দেখো মুখের হাসিটা যে হ্যাঁ কতটা খুশি হয়েছে। তো গিফট দিয়ে দিছি, গিফট দিছি পরে আমি বললাম এটা একটু পইরা আইও, পইরা দেখো কতটা রিয়াকশন, মানে এবার কিতা কয় চলো শুনো। সারপ্রাইজ দেওয়ার জন্য আমি সত্যি জানি না আজকে আমার এর মুখে তো তোমরা শুনতেই পারছো যে কতটা খুশি। হ্যাঁ, তারপরে আমি কইতেছি চলো কেকটা কাটতে নো, কেকটা গইলে যাবো গা, ফ্রিজের থেকে বার করে রাখছি অনেকক্ষণ আগে। তো এই তাড়াতাড়ি করে কেকটাও কাটিং করে নিতেছে, দেখো ফু দিতেছে, মোমবাতি নিবে আবার জ্বলতেছে, কারণ এটি ম্যাজিক মোমবাতি, এই কারণে মোমবাতি দিতে এরকমই হয়। তো যাই হোক, তারপরে কিন্তু কেক কাটিং টাটিং করে সবাই মিলে কেকটা খাওয়াই দিছে। আমার ভাই তার আবার একটু শয়তানিও করতেছে। তো এই আমি ভাবলাম যে হঠাৎ করে মনে হলো যে এই মানুষটা আমরা সবাই লেগে, পরিবারের লেগে, সংসারের লেগে 24 ঘন্টা খাইতেছে, নিজের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে দেয়, কিন্তু তারা কোনো শখ আহ্লাদ তারা পূরণ করে না, সবসময় পরিবারের দিকে চাই আসে না। তো আমার মনের মধ্যে একটু আইলো, বিকেলবেলা একটু প্ল্যান করলাম যে না সারপ্রাইজটা দিই, হ্যাঁ দেখি কতটা খুশি হয়। কিন্তু অনেকটাই খুশি হয়েছে। তো কেক কাটিংয়ের পরে এখানে দেখো খাওয়া দাওয়ার বেলা রান্না, তো সমস্ত প্ল্যান যেহেতু আমি করছি, বেশি কিছু করতে পারছি না, হঠাৎ করে প্ল্যান হয়েছে। আজ আমার যতটুকু সাহায্য করেছে আমি এতটুকুর মধ্যে প্ল্যান করছি, হ্যাঁ সারপ্রাইজ দিয়েছি। তো হ্যাঁ দেখতে এবার খাওয়া দাওয়ার বেলা। ভিডিওটা কেমন লাগছে জানাই।